মৃতের সংখ্যা 15, হাসপাতালে এখনো 18 জন। তারা কিন্তু রীতিমতো লড়াই চালিয়ে চলেছেন। সরাসরি আপনাদের হাসপাতাল চত্বরে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, একদিকে আহতদের চিকিৎসা যেমন চলছে, তার পাশাপাশি যাদের খোঁজ এখনো মেলেনি সেই পরিবারগুলো কখনো ঘটনাস্থল, কখনো এসএসকেএম, সেখানেই তো ঘুরে বেড়াচ্ছে। দেখো, আহত নিহত মিলিয়ে 33 জনকে উদ্ধার করা হয়েছে। এই 33 জনের মধ্যে 15 জনের মৃত্যু ঘটেছে এবং 18 জন এখনও পর্যন্ত এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। এই 18 জনের শারীরিক অবস্থা সকলের কিন্তু একরকম নয়। বেশ কয়েকজনের শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক রয়েছে। তাদেরকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের রেড জোনে রেখে চিকিৎসা চালাতে হচ্ছে কয়েকজনের ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। চিকিৎসকেরা বলছেন একটা মেডিকেল টিম তৈরি করা হয়েছে, সেই মেডিকেল টিমের তত্ত্বাবধানে এদের চিকিৎসা চলছে। আমরা জানি গতকাল গভীর রাতে 3 জনকে নতুনভাবে ওই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে যখন এসএসকেএমে নিয়ে আসা হয়, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এবং আজকে সকালবেলা আরও একজন ব্যক্তি যিনি চিকিৎসাধীন ছিলেন, আগে উদ্ধার হয়েছিলেন, তার মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে 15 জন মৃত ব্যক্তির দেহ এখান থেকে পরিজনদের হাতে বেশিরভাগকে তুলে দেওয়া হয়েছে। আরও 3টি দেহ ময়নাতদন্তের অপেক্ষাতে রয়েছে এসএসকেএম হাসপাতালে। এখনও পর্যন্ত 2টি পরিবার তারা তাদের পরিজনের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন। একজন শ্যামনগরের সুমন কর্মকার, তার খোঁজ পাওয়া যায়নি, তার পরিবার খুঁজে বেড়াচ্ছেন। আরেকজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা শিরচন কুমার, তার পরিবারের লোকজন তাকে খুঁজে বেড়াচ্ছেন, এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে গতকাল যে 3টি দেহ এসেছিল তার মধ্যে 2টি দেহ এখনও অজ্ঞাত পরিচয় হিসেবেই মর্গে রাখা রয়েছে। পরিবারের তরফ থেকে এখনও তাদের শনাক্ত করা হয়নি। পরিবারের সদস্যরা, যাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছেন, তারা এসেছেন মর্গে দেহ শনাক্তকরণের জন্য, তবে দেহ এখনও শনাক্ত করা যায়নি। একটা মেডিকেল টিম তৈরি করা হয়েছে, মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম, যাতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারদের রাখা হয়েছে। তাদের তত্ত্বাবধানে ট্রমা কেয়ারে চিকিৎসা চলছে এই 18 জনের। এখনই কাউকে হাসপাতাল থেকে ছাড়া হবে না, মোটামুটি সেরকমটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। যাদের প্রয়োজন অপারেশনের, তাদের অপারেশন করা হচ্ছে। আরও কয়েকজনের অপারেশন করা হবে, এমনটাও সিদ্ধান্ত হয়ে রয়েছে। সন্দীপ, ধন্যবাদ। ঐশী, তোমাকে ধন্যবাদ।